হ্যালো এভরিওয়ান, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আদ্রিতের মেমোরি ফিরিয়ে আনার জন্য তার ভাই বোনেরা খুব চেষ্টা করে, একটা প্ল্যানও করে, কিন্তু তাতে জিনিয়ার হেল্পের জন্য তারা জিনিয়াকে জিজ্ঞাসা করে। জিনিয়া মনে মনে বলে, আমি তো চাই না আদ্রিতের মেমোরি ফিরে আসুক, কিন্তু সে সেটা সকলের সামনে বলতে পারে না, আর ফোন কল নিয়ে নাটক করে আর বলে আমার মায়ের শরীরটা ভালো নেই, আমাকে যেতে হবে। এরপর সবাই অয়নাকেই ধরে তাদের প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। এদিকে আদ্রিতের বাবা আদ্রিতকে শুভলক্ষ্মীকে ডাকে, সকলে মিলে বসে সেখানে। সবাই বলে যে আদ্রিতের মেমোরি ফিরিয়ে আনার জন্য তার ভাই বোনেরা একটা নাটক অভিনয় করে দেখাবে, আর সেই মতো তারা অভিনয় করে। শুভলক্ষ্মী আদ্রিতের কিভাবে দেখা হয়েছিল, কিভাবে তারা একে অপরকে ভালোবেসেছিল, কিভাবে বিয়ে করেছিল, সবটাই নাটকের মাধ্যমে আদ্রিতের সামনে তুলে ধরা হয়। আদ্রিত তার পুরো পরিবারের সঙ্গে সেটা দেখে, যদিও তার আবছা আবছা মনে পড়ে, কিন্তু ক্লিয়ারলি না হওয়ায় তার কষ্ট হয়। এদিকে সেবন্তী, তারও খারাপ লাগে, যেহেতু তার চরিত্রটাকেও তুলে ধরা হচ্ছে যে সে শুভলক্ষ্মীকে বিয়ের সময় বিয়ের পরে পছন্দ করতো না। কিন্তু এসব দেখে আদ্রিত স্টপ ইট বলে চিৎকার করে ওঠে, বলে মোহনার সঙ্গেই আমি ভালো ছিলাম, এখানে আসার পর থেকে সবাই আমাকে মেন্টালি প্রেশার দিচ্ছে, আমার উপরে প্রতিদিন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না আমার কতটা মানসিক প্রেশার লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে। শুভলক্ষ্মীর খুব কষ্ট হয়, সে বলে তোমার চাপ লাগছে, মানসিক চাপ লাগছে, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না তোমাকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি, আমরা কতটা চাই যে তোমার স্মৃতি ফিরে আসুক। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, সবার হয়ে ক্ষমা চাইছি, আর কোনোদিন তোমার উপর মানসিক চাপ সৃষ্টি করব না। তারপর একে একে আদ্রিতের ভাই বোন ফ্যামিলি সবাই সরি বলে আদ্রিতকে। এদিকে শুভলক্ষ্মী এটাও বলে, তুমি আমার আদি হতে পারো না, আমার আদি এতটা স্বার্থপর নয়, সত্যি আমরা অপরিচিত। এদিকে পরের দিন শুভলক্ষ্মী অয়নাকে বলে, তোমার দাদার জন্য ব্ল্যাক কফিটা তুমি নিয়ে যাও, তার তো প্রয়োজন। আর এদিকে আদ্রিত ঘুম থেকে উঠে আর দেখে অয়না ব্ল্যাক কফি আর ওষুধ নিয়ে এসছে, শুভলক্ষ্মী আসেনি। তারপর আদ্রিত বলে, ঘরটা কেন এত ফাঁকা ফাঁকা লাগছে। তারপর সে শুভলক্ষ্মীকে দেখতে পায়, কিন্তু পথ এড়িয়ে যায়। শুভলক্ষ্মী মনে মনে বলে, তোমার পথটা তুমি তোমার মতোই চলো, তোমার পথে আমি আর বাধা হব না। তো বন্ধুরা, এই ছিল আজকের গৃহপ্রবেশ ধারাবাহিকের আপডেট। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।